নমস্কার বন্ধুরা, বর্ণাজি আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা আইসক্রিমের রেসিপি। ভীষণ সহজ ও খুব ঝটপট তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দোকানের থেকেও আরও বেশি টেস্টি হয়। তো চলুন আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এই গরমে তরমুজের আইসক্রিম সবাই বানাচ্ছে, কিন্তু সেই তরমুজের আইসক্রিম খেতে হয় খানিকটা ফ্যাকাশে মতন, খুব বেশি টেস্টফুল হয় না। তাই সেটাকে টেস্টফুল করার জন্য আমি এতে অ্যাড করেছি বেশ কিছু জিনিস। চলুন দেখে নিই কীভাবে সেটা করেছি। আমি অর্ধেক পরিমাণ তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 ছোট চামচের বিট লবণ। ভালো করে পেস্ট করে নিলাম। এই রসটা এখন একটা ছাঁকনির সাহায্যে বাটির মধ্যে ছেঁকে নেব। আমি এমনভাবে এটা পেস্ট করেছি যাতে বীজগুলো না পেস্ট হয়ে যায়। বীজগুলো পেস্ট হয়ে গেলে স্বাদটা একটু বাজে হয়ে যায়, তাই খুব বেশি পেস্ট করার প্রয়োজন নেই। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসটুকুই নেব, বাকি অংশটুকু আমি ফেলে দেব। আর চামচের সাহায্যে চেপে চেপে নিলে পুরো অংশটারই রস বেরিয়ে যাবে। আপনারা চাইলে পুরোটারই রস বার করে নিতে পারেন। আর যে দুটো বড় মৌসাম্বি লেবু আমি কেটে নিয়েছিলাম, সেই মৌসাম্বি লেবু দুটো আমি রস করে নিয়েছি। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটা জল দিয়ে গুলে পাশে রেখে দিলাম, এটা পরে আমার কাজে লাগবে। এখন একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিলাম, আর তরমুজের যে রসটা আমি পেয়েছিলাম সেটা এখন ক্রমাগত নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। ক্রমাগতই নাড়াচাড়া করতে হবে, নইলে ভেতরে দলা বেঁধে যেতে পারে। তাই এটাকে নেড়ে নেড়ে এইরকমভাবে 2 মিনিট আমি জ্বালিয়ে নেব। 2 মিনিটের বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নেই, তাহলে অনেকটা ঘন হয়ে যেতে পারে রসটা। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি 2 মিনিট এই তরমুজের রসটাকে জাল করে নেব। 2 মিনিট জ্বালানোর পর দেখবেন কালারটা এইরকম চেঞ্জ হয়ে আসছে। রংটা কিন্তু এখন আর টকটকে লাল ভাবটা নেই, এখন একটু অরেঞ্জ অরেঞ্জ কালার এসে গেছে, আর জল আলাদা হয়ে গেছে। দেখুন ওপরে কীরকম লাল রঙের সর পড়েছে, আর জলটা কীরকম আলাদা হয়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই হবে। আমি এখন যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা তরমুজের রসের মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ক্রমাগত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট 2 এটাকে আমি জাল করে নেব। এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে, হাত বন্ধ করা যাবে না, তাহলে এটা দলা বেঁধে যেতে পারে। এরকম করে নাড়াচাড়া করে নেব মিনিট 2, এর থেকে বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে এটা ঘন হয়ে যেতে পারে। তাই 2 মিনিট জাল করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেব, আর তারপর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন যে মৌসাম্বির রসটা আমি বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে তরমুজের রসের সঙ্গে মৌসাম্বির রস মিশিয়ে নেব। মৌসাম্বির রসটা আগে দিলে এর পুষ্টিগত গুণটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত, তাই ঠান্ডা করেই মৌসাম্বির রসটা দিতে হবে। এখন টেস্টটাকে এনহান্স করার জন্য আমি দিয়ে দিলাম জলজিরা 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, আর ভাজা জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম পাতি লেবুর রস। এতে আইসক্রিমের স্বাদটা অত্যন্ত সুস্বাদু আসবে। একটা টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে, অতি সুস্বাদু হবে। এখন এই যে জুসটা আমি রেডি করলাম, এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি ঢেলে নেব। এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিয়ে এর ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখুন কীরকম জমাট বেঁধে এসেছে, আর কীরকম বরফ বরফ হয়ে গেছে। এটা যদি আমি আইসক্রিম মোল্ডে ঢালতাম তাহলে আইসক্রিমটা আইস ক্রিস্টালগুলো এইরকম দেখা যেত, আর খেতে বরফের মতো লাগতো, খুবই বাজে খেতে লাগতো। তাই এই পর্যায়ে করে নিতে হবে আরও একটি কাজ। চলুন দেখে নিই কী করেছি। এখন আমি নিয়ে নেব আবার একটি মিক্সার কন্টেনার, আর ঢেলে নেব এই বরফযুক্ত তরমুজ আর মৌসাম্বির যে ব্যাটারটি রেডি হয়েছে এইটি। এটাকে এখন খুব ভালো করে আর একবার ব্লেন্ড করে নেব।
এটা ব্লেন্ড করে নেওয়ার ফলে যে আইসক্রিমটা তৈরি হবে সেটা ভীষণ স্মুথ হবে খেতে, একদম বরফের মতন হবে না। তো আমার এটাকে রেডি করা হয়ে গেছে। আমি এখন একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। একদম ভর্তি করব না, একটু একটু খালি রাখবো। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি এইরকমভাবে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটি কিন্তু টকটকে লাল হয়নি, তার কারণ মৌসাম্বি দেওয়ার ফলে এই কালারটা অরেঞ্জ এসে গেছে। কিন্তু মৌসাম্বি দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এখন মোল্ডের ঢাকনাগুলো আটকে নিলাম। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। তারপর এটাকে বার করে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে টানাটানি করব না, তাহলে আইসক্রিমগুলো ভেঙে যেতে পারে। মিনিট 5 থেকে 6 ঠান্ডা জলে চুবিয়ে রাখলেই আইসক্রিমগুলো এইরকমভাবে একা একাই বেরিয়ে আসবে। আমি আইসক্রিমগুলো মোল্ড থেকে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে একবার তরমুজ আর মৌসাম্বির আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি একটা গ্লাসের মধ্যেও এভাবে আইসক্রিম বসিয়ে নিয়েছিলাম। ভীষণ সুস্বাদু হয়েছিল এই আইসক্রিমগুলো খেতে। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো আপনারা একবার আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। এতক্ষণ বর্ণাজ ইয়াম্মি কিচেনের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, প্রচুর জল খাবেন আর সাবধানতা অবলম্বন করে চলবেন। ধন্যবাদ।